হ্যালো গাইস, পিউ কিচেনের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে স্বাগত। তো দেখো, আজকে এখানে একটি নতুন রেসিপি নিয়ে হাজির। এটা হচ্ছে পুঁটি মাছের চাপা শুটকির ভর্তা। তো দেখো, এখানে উপকরণের মধ্যে আমি এখানে 5টি বড় সাইজের চাপা শুটকি নিয়ে নিয়েছি। এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি, এখানে একটা টমেটো, এখানে 3টে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। ব্যাস, এতটুকুই উপকরণ দিয়ে আমার ভর্তাটা হয়ে যাবে। তো চলো এবার বানিয়ে নেওয়া যাক। এখানে আমি মিক্সিতে কিছু লঙ্কা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, আর এখানে আমি দুটো তোমার রসুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে যেমনটা তেল মানে খাওয়ার ইচ্ছুক সেই পরিমাণে তেল দিবেন। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে থেতানো রসুন, থেতো করে রসুন রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা ভাজবো। যে রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। কারণ হচ্ছে রসুনটা যদি আমি আগে একটু না ভাজি, রসুনটা কিন্তু মানে ততটা হবে না, পেঁয়াজটা আমার পেকে যাবে। তাই রসুনটা আগে একটু ভেজে নিলাম, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো গোটা রসুন কিছু। কারণ হচ্ছে অনেকেই ভালো পায় রসুনটা, যারা রসুন প্রিয় তাদের কিছু গোটা রসুন দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ হচ্ছে এটা ঝাল অনেকেই ভালো পায়। এই শুঁটকি মাছের ভর্তাটাই কিন্তু যতটা ঝাল হবে ততটাই কিন্তু টেস্টি হয়, একটু ঝাল ঝাল হতে হয়। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে কষাচ্ছি যাতে মানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসে, সেভাবে আমি কষাচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব টমেটোটা, এখন দিয়ে দেব চাপা শুটকিটা। এবার এখানে আমি দিয়ে দেব পেস্ট করা মশলাটা। আমি যে তখন মানে পেঁয়াজটা আর ওই কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, ওটা আমি এখন দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঘেটে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। যে নাকি জলটা আমার শুষে আসতেছে, আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে আমার পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার জলটা শুষে নিয়েছে। এখন কিন্তু ঘাটাঘাটি করতে হবে। এই চাপা শুটকির ভর্তাটায় কিন্তু ঘাটাঘাটিটা একটু বেশি করতে হয়। যত মেস্ট হবে, যত মানে একটা সাথে আর একটা গলে লেগে যাবে, তাতে টেস্টটা তত বাড়বে। এখানে কিন্তু এই ঘাটাঘাটিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে করতে হয় মেস্ট হওয়ার জন্য। এটা একটা আইটেম। আমি কিন্তু এই চাপা শুটকির অনেক ধরনের রেসিপি জানি। এটা একটা দেখালাম, আর একবার ভিডিওতে আর একটা দেখাবো। আমি এরকম পরপর কয়েকটা আপনাদের চাপা শুটকির ভর্তা আমি বানিয়ে দেখাবো। আজকে একটি দেখালাম। তো দেখুন, মেশড হচ্ছে। যতটা মেশড হবে, যতটা নাকি মানে গালানো যাবে, ততই এর টেস্ট বাড়বে। এটার মানে মাহাত্ম্যটাই এখানে। যতটা নাকি মানে পেস্ট করা যাবে ততটাই টেস্ট হবে। তো দেখো অবশেষে কিন্তু আমার, দেখো কত সুন্দর কালার চলে আসছে। এটা দিয়ে কিন্তু অর্ধেক থাল ভাত খাওয়া যায়। একবার এইভাবে টেস্ট করে দেখবে, আশা করি সবার পছন্দ হবে। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের এইভাবে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই অনুরোধ করব। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল আইকন বেলটা টিপে দিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ।